শহরকে রোগমুক্ত রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে শহরের সমস্ত হোটেল, দোকান এবং ফুড স্টলগুলি থেকে সান্ধ্যকালীন আবর্জনা সংরক্ষণ কর্মসূচি শুরু হলো শুক্রবার। এদিন রাত ৯টায় কদমতলা মোড়ের সকল দোকানের সামনে থেকে আবর্জনা সংগ্রহ শুরু করেন পুরসভার সাফাই কর্মীরা। শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৮টায় এই আবর্জনা সংগ্রহের কাজ চলবে। এতে শহরকে দূষণ থেকে রক্ষা করা যাবে এবং আবর্জনা সংক্রান্ত সমস্যা কমবে বলে পুরসভার তরফে জানানো হয়। শহরবাসীরাও এই আবর্জনা সংগ্রহ করার কাজকে সাধুবাদ জানিয়েছে। এই বিষয়ে জলপাইগুড়ি পুরমাতা পাপিয়া পাল কি বলেছেন শুনুন। দেখুন, জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে একটি নতুন পদক্ষেপ। আমরা নাইট শিফটে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার উদ্দেশ্যে আমরা কিন্তু নাইট শিফটে আজ থেকে আমার গার্বেজের গাড়ি প্রতিটি দোকানে দোকানে, খাবারের স্টল, হোটেল, ফুড স্ট্রিট যেগুলো রয়েছে, প্রতিটি রাত্রে নাইট সার্ভিস শুরু হলো। আমার গাড়ি প্রতিটি দোকানে ডোরে ডোরে যাবে এবং আমার অনুরোধ, প্রত্যেক এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন, খাবারের দোকান, চায়ের দোকান, ফুড স্ট্রিট যারা রয়েছেন, তারা সকলে আপনাদের নির্দিষ্ট জায়গায় আপনারা খাবারের প্যাকেট সংগ্রহ করুন এবং আমাদের যে চলতি গাড়ি থাকবে, আমার মিউনিসিপ্যালিটির গাড়ি যেটা আসবে, প্রতিদিন রাত্রে ওনারা পুরো রোড জুড়ে যেখানে যেখানে আমাদের দোকান রয়েছে, ধরুন একদম পান্ডাপাড়া থেকে শুরু করে আপ টু সিরিজতলা, পোস্ট অফিস মোড় থেকে একদম আমাদের কদমতলা মোড়, ডিবিসি রোড হয়ে, মার্চেন্ট রোড হয়ে যেসব জায়গায় এই দোকান রয়েছে, সেই সব জায়গায় এই বজ্র আপনারা নির্দিষ্ট আমাদের গাড়িতে তুলে দিন এবং ডেঙ্গু সংক্রমণের সময় সকল মানুষকে আমাদের সঙ্গে সহযোগিতা করতে বলছি। আসুন না, আমাদের জলপাইগুড়িকে আরও সুন্দর, জঞ্জাল মুক্ত, রাস্তায় যেখানে সেখানে পড়ে থাকা ময়লা থেকে আমাদের জলপাইগুড়ি শহরের রাস্তাকে ভালো রাখি, সুন্দর রাখি এবং মানুষ যাতে দুর্গন্ধমুক্ত জলপাইগুড়ি আগামীতে দেখতে পায়, তার চেষ্টা শুধু পৌরসভার না, সকলকে আবেদন রাখছি হাত জোর করে। সকল এখানে যারা রয়েছেন, দোকানদার, পথচলতি মানুষ যারা খাবার খাচ্ছেন রাস্তার ফুড স্ট্রিটে দাঁড়িয়ে, প্রত্যেককে অনুরোধ করছি নির্দিষ্ট ডাস্টবিনে ময়লা রাখুন এবং পৌরসভার গাড়িতে সেই ময়লা আবর্জনা তুলে দিন। আমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে এই ময়লা ওখানে ফেলি। যত্রতত্র বারবার আমরা এটা বেরিয়েও, আমরা বারবার পুরসভার থেকে বেরিয়েও আমরা কিন্তু মানুষকে সচেতন করতে পারছি না। অনেক ক্ষেত্রে সকলকে বলবো না, কিছু কিছু মানুষ রাস্তার ওপরে, কিছু কিছু দোকানদার, ফুড স্টল, খাবারের দোকান, হোটেল রাস্তার উপরে রাত বিরেতে এসে ফেলে দিয়ে তারা দোকান বন্ধ করে চলে যাচ্ছে। সেইটা সচেতন বাড়াতে হবে। আপনারও শহর, আমারও শহর, শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকলের কর্তব্য। অন্যদিকে জলপাইগুড়ি পুরসভার উপপুরপিতা সৈকত চট্টোপাধ্যায় কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের 128টা পৌরসভা রয়েছে, তার মধ্যে বীরনগর এবং বৈদ্যবাটির পরে তৃতীয় পৌরসভা, যে পৌরসভার যে শহরের বয়স 155 বছর, আজকে সেই শহরের পৌরসভা আজকে কিন্তু এই উদ্যোগ গ্রহণ করলো এবং উত্তরবঙ্গকে বা বাংলার উত্তরে যে জেলাগুলো আছে তার যত পৌরসভা রয়েছে তার মধ্যে প্রথম। একটা কথা ভুলে গেলে চলবে না, আমরা বেশিরভাগ মানুষ জুনেটিক রোগে আক্রান্ত হই। জুনেটিক কথার অর্থ কি? মশা, মাছি, পোকা, মাকড়ের থেকে। কোথা থেকে হয়? জঞ্জাল থেকে। ক্লিন দ্য সিটি, কিপ দ্য সিটি সেফ অ্যান্ড মেক দ্য সিটি গ্রিন, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তাই এটাকে সান্ধ্যকালীন রাত্রি 8টা থেকে রাত্রি 9:30 একদম আপনি পান্ডাপাড়া বউবাজার থেকে শান্তিপাড়া, এদিকে থানা মোড় হয়ে, মার্চেন্ট রোড হয়ে, সমাজপাড়া হয়ে, মার্চেন্ট রোড হয়ে একদম রায়কোটপাড়া অবধি, আর এদিকে আপনার নয়াবস্তি মোড় অবধি আমরা কিন্তু এই 8টা থেকে রাত্রি 9:30 10টার মধ্যে আমাদের গাড়ি গিয়ে 4টা গাড়ি মুভ করবে, যে পচনশীল অপচনশীল ভাগ করে তারা কিন্তু আমাদেরকে এখানে তুলে দেবে এবং এতে প্রায় আমাদের 20 জন কর্মী এটা কিন্তু কাজ করবে। এটা কিন্তু একটা অভূতপূর্ব পদক্ষেপ এবং আমি আজকে আপনাদের একটা কথা বলতে পারি যে এর মধ্য দিয়ে জলপাইগুড়ি পৌরসভার আজকে রিব্র্যান্ডিং শুরু হলো। তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে শহরের পরিবেশকে পরিচ্ছন্ন রাখবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের
প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।